কারো ওভারওয়েট সমস্যা, ওজন কন্ট্রোল করতে পারছে না, রমজান আসলে ওজন বেড়ে যাবে, এটা লজিক্যালি মিলে না। রাসূল ইসলাম বলছেন যে ইফতার করবো হচ্ছে পানি দিয়ে, নাহলে দুধ দিয়ে। হ্যাঁ, ইফতার করতে বসে আমরা যদি প্রথমে ছোলা, বুট, মুড়ি, ভাজা পোড়া নেই, এখানে বিপদটা শুরু। ধরুন কারো ওভারওয়েট সমস্যা, ওজন কন্ট্রোল করতে পারছে না, রমজান আসলে ওজন বেড়ে যাবে, এটা লজিক্যালি মিলে না। তো আমাদের ভুলটা হচ্ছে সেখানে যে আমরা যখন খাবারটা খাই, আমরা মেকশিওর করতে পারি খাবারটা আমরা হজম হবে কিনা এটা কনফার্ম করছি না। হজম হওয়ার জন্য যে কাজটা যদি সেটা করতে পারি, তাহলে খাবারটা আমরা খাবো, বডি একদম করে ফেলবে, মেটাবলাইজ করে ফেলবে, আমাদের আর শরীরে স্টোর হয়ে যাবে না। তো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু ওজনটা যদি আমরা কন্ট্রোল থাকে, এটা প্রাইমারি কাজ। কারণ ওজন যদি বাড়ে, প্রত্যেকটা রোগী এখানে মাত্রা বাড়তে শুরু করে। ডায়াবেটিস বলুন, আপনার ফ্যাটি লিভার বলুন, আপনার ব্লাড প্রেশার বলুন, ওজনের সাথে মেটাবলিক ডিসফাংশন দাঁড়িয়ে সম্বন্ধিত। আর মেটাবলিক ডিসফাংশন মানে হচ্ছে সমস্ত মেজর রোগগুলা। আমরা যদি ইফতারের কথা যদি বলি, ওজন কমানোর জন্য আমরা শুরুতেই ইফতার কথা বলি। ইফতার করতে বসে আমরা যদি প্রথমে ছোলা, বুট, মুড়ি, ভাজা পোড়া নেই, এখানে বিপদটা শুরু। কারণ বডি চাইবে সারাদিন উপাস থাকার পরে এমন কিছু খাবার দেয়া যাতে করে তার অর্গানগুলো আবার হাইড্রেটেড হয়, হজমের জন্য তৈরি হয়। বডি কিন্তু তৈরি হয় হজমের জন্য উপাস থাকার পরে। কারণ প্রত্যেকটা যে অর্গানগুলো, যেমন লিভার, ইন্টেস্টাইন এবং স্টোমাক, যে হজমে কাজ করে, তারা কিন্তু খুব ড্রাইড হয়ে আছে। আপনি দেখেছেন মুখে ছোলা বুট পরি, বডি সে পুরো হজম করা, পার্সিয়াল হজম হবে, কনস্টিপেশন হবে, আর আনডাইজেস্টেড খাবারগুলা কোলনে গিয়ে প্রেশার ফিল করবে, এবং আপনার ওজনটা বাড়বে। তার থেকে বরং আপনি যদি খাওয়ার শুরুতে এমন খাবার খাবেন যাতে বডি প্রথম হাইড্রেট হয়। দেখেন সুন্নাহ রাসূল ইসলাম বলছেন যে ইফতার করবো হচ্ছে পানি দিয়ে, নাহলে দুধ দিয়ে। হ্যাঁ, দুধ পানি কেন, দুইটার মধ্যেই তো এখানে হাইড্রেশন সম্পর্ক আছে। তার মানে আমরা এমন খাবার খাবো ইফতারের শুরুতে যেটা আমাদের বডিকে হাইড্রেট করবে। সেটা হচ্ছে অফকোর্স পানি। আমরা পানির মধ্যে একটু ফাইবার দেই। ফাইবার হচ্ছে ইসুবের উঠে চিয়া সিড, তোকমা দানা, যেটা দেই। তো চিয়া সিড বা ফাইবার দিলে ইসুবের উঠে কি হবে, ফাইবার টক্সিন যাতে বাইন্ড করি, টক্সিন দিয়ে শরীর থেকে বের করে দিচ্ছে, তার বডি ক্লিন হয়ে গেল। আর যদি আপনি একটু পিঙ্ক সল্ট দেন তার মধ্যে, তার লবণ এসে সহজে পানি সার্কুলেশন করতে সাহায্য করবে। তাহলে সার্কুলেশন বাড়লো, পানিও পেলো, ফাইবারও পেলো। এরপরে আপনি এসে যদি আপনি একটু খেজুর খান, এরপরে একটু ফ্রুটস খান, কারণ আপনার দরকার প্রচুর মিনারেল, প্রচুর ভাইটামিন, প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট, ফ্রুটস মধ্যে আপনি সবাই পাচ্ছেন। এরপরে আপনি এসে যদি ওটমিল খেতে পারেন, আপনি দই খেতে পারেন, এরপরে গিয়ে আপনি ভাত, ছোলা, বড়ি যা খাওয়ার খান। যদি এতগুলো স্টেপ না পারলে অ্যাটলিস্ট শুরুতে আপনারা ফাইবার, পিঙ্ক সল্ট দিয়ে একটু পানি খান। ওটা কিডনি পছন্দ করে, যত স্লোলি আমরা পানি খাই, কিডনি এটা পছন্দ করে স্লোলি পানি খাই। আমরা যদি 2 গ্লাস 3 গ্লাসও খাই, যদি স্লোলি আস্তে আস্তে খাই, তাহলে সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় যদি আমরা বডিকে হাইড্রেটেড করে ফাইবারটা দিয়ে, ফ্রুটসটা খেয়ে, দুধ খেতে দুধও একটু খেলাম, এরপরে নামাজে যাওয়া। তার বডি এই ব্রেকের মধ্যেই তার মিনারেল, ইলেকট্রোলাইট, তার ফাইবার, তার অর্গান যেগুলো ডাইজেশন যেগুলো দরকার হবে, তারা অ্যাক্টিভ হবে এর মধ্যে। আমরা এবার এসে আমরা ছোলা, বুট, মুড়ি, ভাত, পোলাও, বিরিয়ানি যা যা তা খেতে পারি। এটা হচ্ছে বেস্ট ওয়ে। আপনি বডিকে হজমের জন্য তৈরি করলেন, তারপরে খাবারটা দিলেন হজম করার জন্য। আর এমনিতেই যত মানে মিট জাতীয় খাবার কমাতে পারি, যেমন ডাল এবং মিট, দুটো খাবার আমাদের ইন্ডাস্ট্রিয়ালে অনেকক্ষণ থাকে। মানে পেটে থাকা মানে কিন্তু যে ক্ষুধা লাগবে না তা না, কিন্তু আমরা চাইবো খাবারটা হজম হয়ে যাক। খাবারটা হজম হয়ে আমরা পুষ্টি নিয়ে ফেলি তাতে করে। এতে হবে কি, বডি চার্জ থাকবে। মনে রাখবেন, নিউট্রিশন এলেই বডি হ্যাপি থাকে। আমরা সুগারটা কম নেই, আমরা ভাতটা কম নেই, আমরা বেশি করে মাছ, মাংস, ডিম, এটা তো সুগার ফ্রি। আর এদিকে শাকসবজি খেলাম, একটু ফ্রুটসও খেলাম, সুগার কমলা, ভাত, রুটি, ডাল, ছোলা, তারপর হচ্ছে যে দুধ, এগুলো হচ্ছে সুগারি খাবার, আলু। তো আমরা এগুলো যত কম খাবো, সুগার তত কম আসতেছে। আর ওজন বাড়ানোর একটা কারণ হচ্ছে সেরিতে বেশি খাওয়া। সেরিতে আমরা এমন খাবার খাবো না যেটা হজম হতে অনেক সময় লাগবে, কারণ তখন বডি দুর্বল হয়ে যাবে। যেমন মাংস, ডাল, এই দুটো খাবার সবচেয়ে বেশি সময়। যেমন মাছের শর্ট টার্ম, বাট মাছও তো প্রোটিন। আমরা চেষ্টা করি সেরিতে এমন খাবার খাবো যেটা দ্রুত পুষ্টি নিয়ে ফেলে, বডি সারাদিন ডাইজেশন থেকে মুক্ত থেকে তার পুষ্টিগুলোকে শরীরে সার্কুলেট করে বডিকে অ্যাক্টিভ রাখে। সেটা কিরকম,
আপনার সেরিতে আমরা শুরুতে আমরা ফ্রুটস খেতে পারি, আমরা ডিমও খেতে পারি, আমরা ওটমিল খেতে পারি, সেরিতে আমরা দই খেতে পারি, কিন্তু ডাইজেস্ট যেটা সহজে না সেটা মিট এবং ডাল, এই দুটো আমরা সেরিতে অ্যাভয়েড করি। আরেকটা কাজ করতে হবে, যত বেশি হাইড্রেটেড থাকবো তত বেশি ওজন বাড়ার সম্ভাবনা কমে যাবে। চা কফিটা কম খাই রমজানে, যদি একটু বেশি করে চিপচিপ করে পানি খাই তাহলে শরীর হাইড্রেটেড থাকবে, হজম হবে, পুষ্টি আসবে, ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে এবং ইনফ্লামেশন কম থাকবে। এতে করেও রমজানে ওজন বাড়ার যে সম্ভাবনা এটা থাকবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার সাথে মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তো বা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকিচারা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার intakemats.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি।
ইজ সিরিয়াস? ইয়েস, ট্রু। এত সুন্দর কমেছে এক্সারসাইজ সব আপনার নিয়ম ফলো করাতে। আমি এখন মনে হয় যে 20-25 বছর আগে আমার ভালো। উনি ডায়াবেটিস ছিল, মেট্রোলিকে যাচ্ছেন এখন, ওজন কমেছে। কত পাউন্ড কমেছে? 36 পাউন্ড। বিউটিফুল। ওজন আগে ছিলাম 105, এখন 85 বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে।